আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে আইসিটি ক্লাস, সেখানে তোমাদের আবার আমি স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের নাইমুল কবির স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি, আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নামটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। হ্যাঁ, তো এখানে আমরা যে এতদিন প্রথম অধ্যায় পড়লাম, আশা করি তোমাদের প্রথম অধ্যায় খুব ভালো লেগেছে, অনেক আনন্দ করে তোমরা পড়েছো, তাই না? তো এই যে আমরা দ্বিতীয় অধ্যায় পড়তে যাচ্ছি, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় থেকেও বেশি মজার হবে। আরো অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, সকলে প্রস্তুত তো? আশা করি সকলে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই প্রথম পাঠ আছে, মানে আমাদের প্রথম লেসন দ্বিতীয় অধ্যায়, সেটা কি? সেটা বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, কম্পিউটার। ঠিক আছে, তাহলে কম্পিউটারকে আমরা কিভাবে আমাদের এই যে আইসিটি ডিভাইস হিসাবে বিবেচনা করতে পারি, সেটাই হচ্ছে আজকের পাঠের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আমরা যেই কাজটা ক্লাসের শুরুতে সবসময় করে থাকি, সেটা এবারও করব। কি করি বলো তো? আমরা আমাদের যে শ্রেণীকক্ষের মূল্যবোধ, সেই শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা চর্চা করি। তো আইসিটি ক্লাসের জন্য আমাদের যে 5টি শ্রেণীকক্ষের মূল্যবোধ আছে, সেই জিনিসগুলো আজকে আমরা চর্চার মাধ্যমে আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের যেই শ্রেণীকক্ষের মূল্যবোধ, সেই 5টি মূল্যবোধের প্রথমটি আমরা সকলেই জানি যে প্রতিটি কাজে আমরা যখন অংশগ্রহণ করব, তখন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি হচ্ছে দলগত অথবা জোড়ায় কাজ করার সময় আমরা অবশ্যই একে অন্যকে সাহায্য করব এবং সাহায্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। 3 নম্বর যেটা মূল্যবোধ বলছে, সেটা হচ্ছে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা কাজ কখনো আমরা আমাদের ক্লাসরুমে কাউকে বলবো না, বা এমন কোনো কাজ আমরা কখনো করব না। 3 নম্বরটা হচ্ছে কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে সেটা দেখা বা শোনার চেষ্টা আমরা কখনো করব না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 5 নম্বরটা হচ্ছে, আমরা জানি যে একে অন্যের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অন্যের ভালো কাজের প্রশংসা করতে হবে। ঠিক আছে, তো আমরা এই 5টি অভ্যাস আমরা সব সময় চর্চা করব এবং চর্চা করতে 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 একটা সময় এটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে। আমরা এটা মানে বারবার করতে 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 আমরা এটা শিখে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নেওয়া যাক আজকের যে ক্লাস, সেখানে আমাদের কি কি ধরনের শিক্ষা উপকরণের প্রয়োজন আছে। আজকে আমাদের আইসিটি বই এবং খাতার প্রয়োজন আছে, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলম, এই জিনিসগুলো আজকের ক্লাসে প্রয়োজন হবে, আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আমরা ক্লাসের শুরুতে যেটা করব, যে আমরা বিগত ক্লাসে কি কি করেছিলাম সেটার আমরা একটু রিক্যাপ করে নেব। ঠিক আছে, যে বিগত ক্লাসে আমরা কি কি পড়েছি বা কি কি আমরা কাজগুলো করেছিলাম, চলো একটু দেখে নেওয়া যাক। যেটাকে আমরা রিক্যাপ বলি। আমরা শুরুতেই যে কাজটা করে থাকি প্রতি ক্লাসে, সেই কাজটা বিগত ক্লাসেও করেছিলাম। সেটা কি? শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা। এরপরে কি করেছি? আইসিটির গুরুত্ব সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম। এরপরে আমরা একক কাজ করেছিলাম। তারপরে বাড়ির কাজ আমরা নিজেদের মতো নিজেরা বুঝে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবং সবশেষে আত্মপর্যালোচনা করেছিলাম। শিক্ষার্থী, আশা করি তোমাদের অবশ্যই মানে প্রথম অধ্যায়টা যখন পড়েছো তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তোমাদের অবশ্যই যা যা তোমরা শিখেছো সেগুলো সব মনে আছে, আমি আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, চলো একটু এক নজরে দেখে নিই যে প্রথম অধ্যায়ে আসলে আমরা কি কি শিখলাম। প্রথম অধ্যায় থেকে আমরা কি কি শিখেছি সেটা আমরা একটু চলো দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় কি ছিল? প্রথম অধ্যায়ের যেটা নাম ছিল সেটা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি বা আইসিটির পরিচিতিটা, এটা আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ্য ছিল, বা প্রথম অধ্যায়ের যেটা শিরোনাম সেটা ছিল। তো প্রথম অধ্যায়ের প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বা আইসিটি কি, সেটা ছিল আমাদের প্রথম যে পাঠ্য সেটা। এরপরে কি ছিল? তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তথ্য এবং উপাত্ত কি, তথ্য উপাত্তর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এই জিনিসগুলো কিন্তু আমরা সবই পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। এরপরে কি? আইসিটির বিভিন্ন ব্যবহার কিন্তু আমরা দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। শিক্ষাক্ষেত্রে, হ্যাঁ, কৃষিক্ষেত্রে, কিভাবে বিনোদনের ক্ষেত্রে, এই রকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আইসিটির ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো আসলে কেমন ব্যবহার,
কিভাবে আমাদের জীবনে এটা ইম্প্যাক্ট ফেলছে, সেই সকল জিনিসগুলো কিন্তু আমরা পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে কি আমরা আইসিটির গুরুত্ব বা আইসিটির যে তাৎপর্য, সেই তাৎপর্য সম্পর্কে আমরা আমাদের অধ্যায়ের প্রথম অধ্যায়ের শেষের দিকে দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক আছে, এখন এসো আমাদের নতুন অধ্যায়ের পর্যালোচনা করে ফেলি, যে আমাদের নতুন যে অধ্যায়টা আসছে এইখানে আমরা কি কি পড়তে যাচ্ছি। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অধ্যায়, এর ভেতরে কি কি ধরনের টপিক দিয়ে দ্বিতীয় অধ্যায় সাজানো থাকবে সেটা আমরা একটু দেখে নিই, যে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি আমরা শিখবো। ঠিক আছে, তো অধ্যায় 2, এটার নাম তোমাদের অলরেডি আমি বলেছি, দেখেছো তোমরা শুরুতেই, সেটা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি বা আইসিটি সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা মানে আলোচনা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে হার্ডওয়্যার, আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব আইসিটি। ঠিক আছে, আমরা আইসিটির ডিভাইসের মধ্যে কি কি ধরনের হার্ডওয়্যার থাকা প্রয়োজন বা কি কি ধরনের হার্ডওয়্যার থাকে সেটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব যে কিভাবে কম্পিউটার কাজ করে। আমরা যে কম্পিউটার নিয়ে কাজ করছি বা কম্পিউটার আমরা যে হচ্ছে ব্যবহার করছি বা কম্পিউটার শিখছি, তো এই যে কম্পিউটার আমরা সবসময় চালাচ্ছি আমাদের জীবনে, এটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই যে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে সেখান থেকে আমরা জেনে নিতে পারবো যে কম্পিউটার আসলে যেটা আমরা ব্যবহার করছি সবসময়, এটা কিভাবে আমাদের জীবনের একটা অনুষঙ্গ হয়ে উঠেছে, এটা কিভাবে আসলে কাজ করে। ঠিক আছে, এরপরে কি আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতি যা যা কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আইসিটি সংক্রান্ত কি কি যন্ত্রপাতি আছে। তারপরে কি আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতির বিভিন্ন ফাংশন সম্পর্কে কিন্তু আমরা দেখে নিতে পারবো, যে আসলে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি আছে আর ফাংশনটা কি, ওই যন্ত্রপাতির কাজ কি কি, কিভাবে ওটা কাজ করে সেটাকে বলা হচ্ছে ফাংশন। তাহলে কি কি যন্ত্রপাতি আইসিটিতে ব্যবহার হয় এবং সে সকল যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে, এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়ে জানতে যাচ্ছি। এরপরে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে থেকে আমরা জানবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী চলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঠ শুরু করা যাক। তো এখানে বলছে, প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে যে বস্তুটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার ব্যবহার করে কি হয়েছে, আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে সব থেকে বেশি আমরা উপকার পাচ্ছি এবং কম্পিউটারের অবদান একেবারে অনস্বীকার্য। ঠিক আছে, তো তোমরা সবাই জানো এই বিষয়টা। তো যা হোক, আমরা আগেই বলেছি কম্পিউটার বললেই একসময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটা মনিটর, কিবোর্ড আর বাক্সের মতো একটা সিপিইউ এর ছবি ভেসে ওঠে, কারণ আমরা সবাই সেটা দেখে সব থেকে বেশি অভ্যস্ত, তাই না? যে আসলে কম্পিউটার বলতে কি বোঝায়, যে যখনই আমি তোমাদের বলি, চোখ বন্ধ করে যদি আমি বলি যে একটু কম্পিউটারকে ইমাজিন করো তো, কম্পিউটার জিনিসটা কি একটু ভাবো তো, যখনই তোমরা ভাবতে যাও তখন কি মনে হয় যে আমার সামনে একটা এরকম বক্সের মতো, অন্ততপক্ষে আমার তো এটা মনে হয় যে কম্পিউটার যখন বলে তখন কি আমি চোখ বন্ধ করলে আমি এটা ভাবি যে মনে হয় বক্সের মতো একটা মনিটর আছে, একটা এরকম চারকোনা বক্সের মতো সিপিইউ আছে, কিবোর্ড আছে, মাউস আছে, প্রিন্টার আছে, এই যে বিষয়গুলো মিলেই কম্পিউটার, এটা আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা হয়, তাই না? কম্পিউটার বলতেই যেটা দেখতে অনেকটা এরকম, আগেকার যুগে কিন্তু মানুষ এভাবেই ভাবতো যে কম্পিউটার আসলে বিষয়টা হচ্ছে এরকম দেখতে অনেকটা, যে এইরকম একটা বাক্সকে কম্পিউটার বলা হয়। আমাদের ভেতরের বদ্ধমূল ধারণাটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি ভেসে ওঠে, কিন্তু এছাড়াও আরও অনেক রকম কম্পিউটার আছে যা অপর স্লাইডের ছবিতে তোমাদের দেখানো হবে। ঠিক আছে, তো তোমাদের যুগে যেটা হয়েছে, আমাদের যুগটা যেহেতু তোমাদের থেকে একটু আগে, আমাদের কম্পিউটার বললেই আমরা চোখ বন্ধ করলেও এরকম একটা বাক্স দেখতে পাই, আর তোমাদের যদি কম্পিউটার বলা হয় কি মনে হয়, এরকম একটা বইয়ের মতো একটা কিছু খুলছে লাগছে, তাই না? কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ল্যাপটপ। কম্পিউটার বললেই তোমরা চোখ বন্ধ করলেই যেটা দেখতে পারো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাপটপ। ঠিক আছে, তাহলে ল্যাপটপ তোমরা দেখছো যেটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো এর বাইরেও ওই যে আমরা যেটা মানে আমরা চোখ বন্ধ করলে যেটা ভাবি,
এবং তোমরা চোখ বন্ধ করলে যেটা ভাবো কম্পিউটার বললেই, এর বাইরেও কিন্তু অনেক ধরনের কম্পিউটার আছে। কি কি ধরনের কম্পিউটার আছে চলো একটু দেখে নেওয়া যাক। প্রথম যে কম্পিউটারটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব সেই কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে সুপার কম্পিউটার। তোমাদের বইয়েও কিন্তু সুপার কম্পিউটারের ছবি দেয়া আছে। একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের যেহেতু এই সাবজেক্টটা তোমরা জানো আইসিটির পরীক্ষা হবে কিন্তু এখানে এমসিকিউ এবং তোমাদের মানে ব্রড কোশ্চেন লিখতে হবে, তোমরা জানো। তো এমসিকিউ আসবে কিন্তু বই থেকে, ব্রড কোশ্চেন যেটা সেটাও আসবে বই থেকে। তাহলে তোমাদের বাইরের জ্ঞান তোমরা যতই অর্জন করো না কেন, বইয়ের সাথে যদি তোমাদের সম্পর্ক না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে না। এজন্য তোমাদের টেক্সট বুক অবশ্যই টেক্সট বুকের সাথেই চলতে হবে, এবং আমার এখানে যে কন্টেন্টগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অধিকাংশই টেক্সট বুক থেকেই দেওয়া থাকে, যাতে করে তোমাদের সম্পর্কটা টেক্সট বুকের সাথে থাকে। তো টেক্সট বুকের সাথে সম্পর্ক থাকাটা খুবই জরুরি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো টেক্সট বুকেও তোমরা দেখবে যে সুপার কম্পিউটারের ছবি দেওয়া আছে। আসলে এই যে কম্পিউটারটা দেখছো, এটা অ্যাকচুয়ালি আমাদের যে ধারণার কম্পিউটার, আমরা চোখ বন্ধ করলে যে জিনিসটা দেখতে পারি, এটা কিন্তু সেই জিনিসটা না। এইটার কিন্তু কার্যক্ষমতা হিউজ, অনেক কার্যক্ষমতা, ঠিক আছে? এবং এইটা অ্যাকচুয়ালি দেখো এরকম বাড়ির মতো, একটা বাসা বাড়ির মতো পুরা বিল্ডিং জুড়েও কিন্তু একটা সুপার কম্পিউটার থাকতে পারে। তো এই যে আমরা দেখছি এখানে যে টোটাল এই যে রুমটার ভেতরে যা কিছু আছে সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সুপার কম্পিউটার, ঠিক আছে? তো তোমরা এখানে দেখে নিচ্ছ। দ্বিতীয় যে কম্পিউটারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব, তোমাদের বইয়েও আছে এটা, সেটা হচ্ছে মিনি কম্পিউটার, ঠিক আছে? এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিনি কম্পিউটার। এটার নাম মিনি হলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু মিনি না, এটা দেখতে কিন্তু অনেক বড়, তাই না? আমাদের যুগে তো এখন কম্পিউটার ঘড়ির মধ্যেও চলে এসেছে, কিন্তু ওই সময়ে মানে যখন এটা নামকরণ করা হয়েছিল সেটা কিন্তু সুপার কম্পিউটারের সাথে হিসাব করে নামকরণ করা হয়েছিল। সুপার কম্পিউটারের থেকে তুলনামূলকভাবে এটা একটু ছোট থাকার কারণে এটাকে বলা হয়েছিল মিনি কম্পিউটার। এবং এটার কার্যক্ষমতা, এটা তুমি যত বড় দেখতে পাচ্ছ, এর কার্যক্ষমতা কিন্তু সেই সময়ে মানে একেবারে বর্তমানের যে সকল কম্পিউটারগুলো আছে তার থেকে অনেক গুণে কম ছিল, অনেক গুণে কম। এটা বলে তোমাদের বোঝাতে পারবো না যে কতটা কম ছিল। তোমরা আরো যখন বড় হবে তোমাদের তখন আমি তখন বলে বোঝাতে পারবো হয়তো। এখন তোমরা এতটুকু বুঝে নাও যে অ্যাকচুয়ালি যে এই যে মিনি কম্পিউটারটা তোমরা দেখছো, সেই মিনি কম্পিউটারটা এই যে আমাদের সুপার কম্পিউটার তার থেকে তো কার্যক্ষমতা অনেক কমই, বরং বর্তমান যুগে যে এই ধরনের আমাদের ল্যাপটপগুলো আছে, ইভেন যে ট্যাবলেটগুলো আছে, যে মোবাইল ফোনগুলো আছে, ইভেন ওয়াচের মধ্যেও যে এই কম্পিউটারগুলো দেয়া থাকে, সেইগুলোর থেকেও এটার কার্যক্ষমতা অনেক কম ছিল, ঠিক আছে? বর্তমান যুগে এই মিনি কম্পিউটারের ব্যবহার নেই বললেই চলে, ঠিক আছে? তো এখন আরও একটা কম্পিউটার সম্পর্কে তোমাদের দেখাবো, তোমাদের বইয়েও এটার ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এটা আমাদের যুগে আমরা কম্পিউটার বলতে এরকম একটা কিছুকেই বুঝতাম। অ্যাকচুয়ালি এটার নাম ডেস্কটপ কেন হয়েছে? কারণ এইটা ডেস্ক বা যেই টেবিলটা আছে সেই টেবিলের উপরে রেখে এটা ব্যবহার করা হয় বলে এটার নাম রাখা হয়েছে ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে? ডেস্কটপ কম্পিউটার, ডেস্ক মানে হচ্ছে টেবিল, সেটার উপরে রাখা হয়, টপ মানে উপরে, যেহেতু রাখা হয় এই কারণে এটার নাম হয়েছে ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ কম্পিউটারের ছবি, যেখানে অ্যাকচুয়ালি কি থাকে, একটা মনিটর থাকে, একটা সিপিইউ থাকে, একটা মাউস থাকে, কিবোর্ড থাকে, হেডফোন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ডিভাইসের সমন্বয় কিন্তু এটাতে থাকতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিপিইউর মধ্যে কিন্তু মাদারবোর্ড আছে, র্যাম আছে, ঠিক আছে, প্রসেসর আছে, এইভাবে কিন্তু অনেক কিছু, হিটসিং আছে, রম আছে, ঠিক আছে, বিভিন্ন কিছু কিন্তু এর ভিতরে থাকতে পারে। এই যে এর সমন্বয় নিয়ে যেটা গঠিত হয়, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে? এরপরে তোমাদের যুগে যেটা হচ্ছে তোমরা বেশি চিনে থাকো কম্পিউটার বলতে, সেটা কি? ল্যাপটপ। ল্যাপটপকে কেন ল্যাপটপ বলা হয়? ল্যাপ শব্দের অর্থ হচ্ছে কোল, টপ মানে হচ্ছে আমরা জানি উপরে, যেহেতু এটা কোলের উপরে রেখে আমরা ব্যবহার করতে পারি এজন্য এটাকে বলা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। এটা নিয়ে তো নতুন করে বলার কোনো কিছু নাই, এটা তোমরা সকলেই চিনো, তোমরা জানো, তাই না? ঠিক আছে, এছাড়া আছে এখানে ট্যাবলেট পিসি আছে, যেগুলো আমরা জানি ট্যাব নামে চিনি, তাই না? তারপরে কি স্মার্টফোন এই জিনিসটাও কিন্তু এক ধরনের কম্পিউটার, তোমরা জানো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড় পরিবর্তন আনতে পারে আমি ইতিমধ্যেই সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি।
আমরা জানি কোনো যন্ত্রপাতি তৈরি করা হয় একটা নির্দিষ্ট কাজ করার জন্য। একটা যন্ত্রপাতি কেন তৈরি করা হচ্ছে? একটা নির্দিষ্ট কাজ করার জন্য। এই যে আমার হাতে একটা পেন তোমরা দেখতে পাচ্ছ, একটা ম্যাগনেটিক পেন। এটা কি অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা যন্ত্র। এটা কেন ব্যবহার করা হচ্ছে বা কেন তৈরি করা হয়েছে? এটাকে তৈরি করা হয়েছে এইরকম ভাবে বোর্ডে দাগ দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, বোর্ডে কিন্তু আমি এখানে একটা কিছু দাগ টাগ দিলাম, আমি লিখতে চাইলে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এই স্মার্ট বোর্ডগুলোতে লেখার জন্য এইটাকে তৈরি করা হয়েছে। আবার এই যে তোমরা দেখতে পাচ্ছ ইরেজার, এটা কিন্তু এই যে ম্যাগনেটিক ইরেজার, এটা কিন্তু আমাদের এই যে স্মার্ট বোর্ডের এই যে লেখাটা আছে এই লেখাটাকে মুছে ফেলার জন্য কিন্তু এই ইরেজারটা মানে তৈরি করা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু তুমি চাইলে আমাদের যে সাধারণত যে বোর্ডগুলো ক্লাসরুমে থাকে, হ্যাঁ, এই ক্লাসরুমের সাধারণ যে বোর্ডগুলো আছে যেগুলোতে আমরা মার্কার দিয়ে লিখি অথবা আরও আগের যেইগুলো আছে সেগুলোতে আমরা চক দিয়ে লিখি, হ্যাঁ, এইগুলাতে আমি চাইলে কিন্তু এটা দিয়ে মুছতে পারবো না, আবার এটা দিয়ে লিখতেও পারবো না। ঠিক আছে, তাহলে যে কোনো যন্ত্র তৈরি করা হয় নির্দিষ্ট কোনো একটি কাজের কথা টার্গেট করে, যে কোনো একটি কাজের জন্যই কিন্তু কোনো একটি যন্ত্রকে তৈরি করা হচ্ছে। যেমন এখানে উদাহরণ দিয়ে বলা আছে যে স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা যায় অথবা স্ক্রু লাগানো যায়। স্ক্রু ড্রাইভার তোমরা তো সবাই জানো যে স্ক্রু ড্রাইভার দিয়ে কি করা যায়, কোনো একটা স্ক্রু সেটাকে হয়তো খোলা যায় অথবা স্ক্রুকে লাগানো যায়। গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে, উদাহরণস্বরূপ বলছে যে স্ক্রু ড্রাইভার দিয়ে কি করছে, স্ক্রু খোলা বা লাগানোর কাজ করছে। গাড়ি বা মোটরসাইকেল বা বাইসাইকেল ইত্যাদি দিয়ে কি করছে, মানুষ যাতায়াতের কাজ করছে। আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না, পারবো? হাস্যকর না বিষয়টা, যে আমি যদি চাই যে একটা স্ক্রুকে খোলার জন্য গাড়ি ব্যবহার করব, এটা সম্ভব? কখনোই তো সম্ভব না। হাস্যকর বিষয়টা, তাই না? তাহলে কি আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না, কিংবা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা যাতায়াত করতে পারবো না? পারবো কি? তুমি যদি এখন স্ক্রু ড্রাইভারের উপর চড়ে বসে বলো যে চলো স্ক্রু ড্রাইভার, যাবে? যাবে না, তো ছোট একটা জিনিস, তাই না? তাহলে তুমি চাইলে স্ক্রু ড্রাইভার দিয়ে যাতায়াতের কাজ করতে পারবে না, কিন্তু আবার গাড়ি দিয়ে কি করতে পারবে না, মানে স্ক্রু খোলার কাজ করতে পারবে না। পারবে? তাহলে কি এই জিনিসগুলো তৈরি করা হয়েছে নির্দিষ্ট কোনো একটি পারপাসে, নির্দিষ্ট একটি কারণে কিন্তু এক একটা যন্ত্রকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও কম্পিউটার কেমন করে কাজ করে। এই কম্পিউটারের কাজ তোমাদের কিন্তু অনেক আগ্রহের কারণ, তাই না? আমরা তো আগে জানলাম যে অ্যাকচুয়ালি এটা এমন এক ধরনের বস্তু কম্পিউটার, যেটা আসলে মাল্টিপল কাজে কিন্তু এরা করতে পারে। আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে যেমন মানে চাইলে ওইটা দিয়ে যাতায়াত করতে পারবো না, আবার চাইলে যেভাবে আমরা গাড়ি দিয়ে একটা স্ক্রু ড্রাইভার খুলতে পারবো না, কিন্তু কম্পিউটার এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র, এ চাইলে একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, যেটার ভিতরে অনেক ডাইভার্সিটি আছে এবং একটা কাজ আরেকটার থেকে সম্পূর্ণরূপে আলাদা। ঠিক আছে, একটা যে আরেকটার মতো বিষয়টা এরকম নয়, একটা কাজ আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা। তার মানে এর ভিতরে ডাইভার্সিটি একেবারে মানে খুশে খুশে দেয়া আছে। তুমি চাইলে এটা দিয়ে ছবি আঁকাতে পারো, তুমি চাইলে এটা দিয়ে বিনোদনের কাজ করতে পারো, ঠিক আছে, তুমি আবার এই চাইলে ওটা দিয়ে গানও শুনতে পারো, আবার চাইলে তুমি বড় বড় ধরনের প্রজেক্টের কাজও তুমি এটা দিয়ে করতে পারো। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কম্পিউটার কাজ করার পদ্ধতিটা আসলে খুব জটিল। এই যে কম্পিউটার যে এইভাবে কাজ করছে, এটা কিভাবে কাজ করে নিশ্চয়ই তোমাদের কিন্তু জানতে ইচ্ছা করে, এবং তোমরা কিন্তু মনে করো যে অ্যাকচুয়ালি এই যে এত ডাইভার্সিটি, এত কাজ, এটা করা মনে হয় আসলে খুবই জটিল পদ্ধতিটা। কিন্তু তোমাদের ধারণা আসলে ভুল। কম্পিউটারের কাজ করার পদ্ধতিটা এত জটিল নয়, এটা কিন্তু বেশ সহজ একটা কাজ। কম্পিউটারের কাজ করার মূল পদ্ধতিটা খুবই সোজা। নিচে একটা ছবি তোমাদের এখানে দেওয়া হচ্ছে, এই ছবিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কম্পিউটারের অ্যাকচুয়ালি এইখানে কি হচ্ছে, ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে ইনপুট দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে কম্পিউটার, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমাদের মেইন কম্পিউটার। ঠিক আছে, ইনপুট দিয়ে কম্পিউটারকে কি করা হচ্ছে, কোনো কিছু ইনপুট দেওয়া হচ্ছে, মানে কি কোনো কমান্ড তাকে দেওয়া হচ্ছে যে কম্পিউটার তুমি আমাকে এইটা করো। কম্পিউটার তখন কি করছে, এইটাকে এর ভিতরে প্রসেস করছে। কম্পিউটার এইটাকে প্রসেস করছে,
প্রসেসরের মাধ্যমে। কম্পিউটার প্রসেসরের মাধ্যমে আমি যেই কমান্ডটা কম্পিউটারকে দিয়েছি, কম্পিউটার আমার জন্য এই কাজটা করে দাও, সেই কমান্ডটাকে এর ভিতরে প্রসেস করছে এবং নিজের মতো করে তৈরি করছে। তারপরে কি করছে, সেটাকে মেমোরিতে সংরক্ষণ করছে। অথবা দুই ধরনের মেমোরি থাকে আমরা জানি কম্পিউটারের, ঠিক আছে? তো আমরা এগুলো জানবো, ধীরে ধীরে জানবো। তো কি করছে অ্যাকচুয়ালি, হয় সেটাকে সংরক্ষণ করছে, না হলে এটাকে প্রদর্শন করার কাজে ব্যবহার করছে, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস করে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কি করছে, সেটাকে আউটপুট দিচ্ছে। আমি যে একটা তথ্য বা একটা কাজ কম্পিউটারকে করতে দিয়েছি, যে কম্পিউটার তুমি আমার এই কাজটা করে দাও, কিসের মাধ্যমে দিলাম? ইনপুট ডিভাইসের মাধ্যমে দিলাম। কম্পিউটার সেটাকে কি করলো? প্রসেস করলো প্রসেসরের মাধ্যমে। তারপরে কি করছে, সেইটাকে মেমোরিতে ধারণ করছে, অথবা শুধুমাত্র রিড অনলি করছে, মানে এটাকে পড়ে ওইটাকে উপস্থাপন করার জন্য রিড করছে, ঠিক আছে? তারপরে কি করছে, সেটাকে প্রদর্শন করছে, আউটপুট প্রদান করছে। যে কিভাবে কম্পিউটার কাজ করে সেটা একটা সহজ ধারণা কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই যে অ্যানিমেশনটা তোমাদের দেখালাম, সেটাকে ভালো মতো একটু আমরা পর্যালোচনা করি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এর 5টি মূল অংশ রয়েছে, যথা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট। এখানে যদিও কন্ট্রোল ইউনিটটা এখানে মানে এর ভিতরে আমি অ্যানিমেশনের ভিতরে দিই নাই, এটার কারণ আছে। তোমাদের পরবর্তীতে কন্ট্রোল ইউনিট নিয়ে তোমাদের বিশেষভাবে আমি জানাবো বা বোঝাবো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে কন্ট্রোল ইউনিটটা সম্পর্কে তোমাদের জানাবো বা বোঝাবো। এই কারণে এখানে অ্যাকচুয়ালি এটাকে আমি ইনপুট করি নাই, ঠিক আছে? যা হোক, যখন ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে উপাত্ত বা ডেটা দেওয়া হয়, তখন কম্পিউটারের মেমোরিতে সেগুলো জমা রাখা হয়। ইনপুট দিয়ে তুমি যে জিনিসগুলো দিচ্ছ, সেগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারের মেমোরিতে, রিড অনলি মেমোরিতে এটা কি হচ্ছে, এটা কিছুক্ষণের জন্য জমা রাখা হয়, ঠিক আছে? তারপরে কি, প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমোরিতে জমা রাখে। একদিক থেকে তুমি যখন ইনপুট দিচ্ছ, মেমোরিতে এটা যাচ্ছে, তোমার দেয়া ইনপুট, এটা কিছুক্ষণের জন্য জমা রাখছে। এবার এইটাকে প্রসেসর কি করছে, এর ভেতরে নিচ্ছে, নিয়ে প্রসেস করছে, তোমার দেয়া কমান্ডটা প্রসেস করে ওইটাকে আবার এইখানে পাঠিয়ে দিচ্ছে। কোথায়? ওই মেমোরির কাছে আবার পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওর কাছ থেকে নিয়ে আবার প্রসেস করে আবার এখানে ওর কাছে পাঠিয়ে দিচ্ছে। তারপরে কি করছে, সময় মতো চাইলে তুমি তখনও এটাকে আউটপুট দেখতে পাচ্ছ, অথবা চাইলে তুমি ওইটাকে বাইরে থেকেও, দুঃখিত, তোমার কম্পিউটারের ভিতর থেকেও, মেমোরি থেকে যেটা তুমি সেভ করে রেখেছিলে, সে সেভ ফাইলও তুমি আউটপুটে দেখতে পাচ্ছ। আমি সহজভাবে তোমাদের উদাহরণ বুঝিয়ে দিই। ধরে নাও তোমার কাছে একটা পেন ড্রাইভ আছে। এখন পেন ড্রাইভ দিয়ে তুমি কোনো একটা সিনেমা কি করলে, তোমার কম্পিউটারের ভেতরে কোনো একটা মুভি তুমি পেন ড্রাইভের মাধ্যমে প্রবেশ করালে, পেন ড্রাইভ দিয়ে প্রবেশ করালে, তাই না? এই যে তুমি প্রবেশ করাচ্ছ, পেন ড্রাইভটা ইনপুট ডিভাইস হিসাবে তোমার কাছে তোমার জন্য কাজ করছে, যে ইনপুট দিয়েছো পেন ড্রাইভ দিয়ে। তুমি চাইলে পেন ড্রাইভের যে ছবিটা আছে, যে সিনেমাটা আছে, সেই সিনেমাটা মনে করো পেন ড্রাইভের দীপু নাম্বার 2 নামে যে সিনেমাটা আছে, সেই দীপু নাম্বার 2 সিনেমাটা আছে। তুমি তোমার এই পেন ড্রাইভ দিয়ে দীপু নাম্বার 2 সিনেমাটা তুমি চাইলে পেন ড্রাইভ কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে তুমি কিন্তু ওই পেন ড্রাইভ থেকে দেখে নিতে পারো। এই যে পেন ড্রাইভ থেকে দেখছো, এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এটা তুমি কি করছো, এই যে একে পাঠাচ্ছ, ও তখন এখান থেকে এখানে কিছু সময়ের জন্য রাখছে, রেখে ওইটাকে আবার প্রসেস করছে কে, সিপিইউ এর ভিতরে যে আমাদের এই যে প্রসেসরটা আছে, সে প্রসেস করছে, প্রসেস করে আবার মনিটর, আউটপুট, এটা হচ্ছে মনিটর ডিভাইস, ও কি করছে, ওখানে তোমাকে ওই ডিপো নাম্বার 2 কিন্তু দেখাচ্ছে। আবার চাইলে তুমি কি করতে পারো, পেন ড্রাইভের মাধ্যমে তুমি কি করতে পারো, তুমি এই যে মেমোরি সেখানে বা কম্পিউটারের ভিতরে যে হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কের মধ্যে তুমি এই দীপু নাম্বার 2 সিনেমাটা সেভ করেও রাখতে পারো। সেভ করে রাখলে, তো সেভ করে রাখার পরে যখন তুমি পেন ড্রাইভটা বের করে নিলে, এরপরে ঠিক আছে, পেন ড্রাইভ বের করে নেওয়ার পরে কি করলে, তুমি চাইলে যে পরে আমি সিনেমাটা দেখে নিব, এরপরে তুমি কম্পিউটারটা আবার ওপেন করলে, সিপিইউ ওপেন করার পরে প্রসেসর তোমার ওই সিনেমাটাকে প্রসেস করে, আবার আউটপুট যে মনিটর আছে, সেই মনিটরে তোমাকে দেখিয়ে দিবে। কি আমি তোমাদের বোঝাতে পেরেছি?
তাহলে এখানে দেখো মেমোরির ভিতর কিন্তু দুই ধরনের মেমোরির কথা এখানে বলা আছে, দুইটা মেমোরির কথা বলা আছে। এইটা হচ্ছে র্যাম, RAM, রিড সরি ROM, এটা সরি এটা হচ্ছে রম। রমটা আগে আমি তোমাদের বলে দিই সেটা কি, এটা হচ্ছে রিড অনলি মেমোরি, এখান থেকে শুধুমাত্র রিড করতে পারবে, ঠিক আছে। আর RAM এটার অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা RAM, র্যাম, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলছে RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা তোমাকে র্যান্ডমলি অ্যাক্সেস করছে তোমার ওই ইনফরমেশনগুলোর উপরে, যেটা দিয়ে তুমি সরাসরি ওই যে পেন ড্রাইভ থেকে তুমি মুভিটা দেখে নিতে পারছো, ঠিক আছে। আর এইটা কিন্তু র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারছে না, এই জন্য এটার নাম হচ্ছে ROM, রিড অনলি মেমোরি। আমরা জানবো, আমরা এই জিনিসগুলো সম্পর্কে দেখবো পরবর্তী ক্লাসে আমরা আরো এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে। যা হোক, এরপরে কি, ওই যে আমাদের একটা কাজ করে দিল, সরি আমরা আরেকবার একটু দেখে আসি, অনেক আলোচনা যেহেতু হয়েছে। প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলোকে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমোরিতে জমা রাখে। আচ্ছা, মেমোরিতে জমা রাখলো, তারপরে কি কাজ শেষ হলে আউটপুট ইউনিট দিয়ে তোমাকে তথ্য বা ইনফরমেশন ফিরিয়ে দেয় এবং কন্ট্রোল ইউনিট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এইটা কিন্তু কম্পিউটার কাজ করার মানে পদ্ধতি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো কম্পিউটারের কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম, এবং এটা দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে বিভিন্ন ধরনের উপাত্ত পাঠাই, ঠিক আছে। কম্পিউটার কাজ শেষ হলে তার ফলাফলগুলো মনিটরে দেখায় কিংবা প্রিন্টারে প্রিন্ট করে দেয়, কাজেই এগুলো হচ্ছে আউটপুট পাঠানোর মাধ্যম। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পেরেছি, এক হচ্ছে ইনপুট এবং আরেকটা কি, আরেকটা বলছে হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটের জন্য কি কি আছে, ওই যে কিবোর্ড, মাউস, এই জিনিসগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আবার যে তোমাদের যেই ডিভাইসের মাধ্যমে দেখতে পারছো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, যেমন তোমাদের মনিটর, ঠিক আছে। কম্পিউটারের মেমোরি কিংবা প্রসেসর আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলো কিন্তু কম্পিউটারের ভেতরেই থাকে। তো আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে এখানে কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টারের কথা কিন্তু বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরো অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে। পরের যে পার্ট আছে সেই পার্টগুলোতে আমরা কিন্তু ক্রমান্বয়ে এই ধরনের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা দেখতে পারবো এবং জানতে পারবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের অলরেডি বলেছি, তোমরা অলরেডি দেখেছো। কিন্তু কিভাবে এই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো গান শোনার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো জটিল হিসাব নিকাশের কাজে ব্যবহার হয়, মানে ওই যে তোমাদের বলেছি যে এত ডাইভার্সিটি এটার ভিতরে আছে, এই যে কিভাবে এটা কাজ করছে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার বিষয়। হ্যাঁ, তো সেই বিষয়টির কথা যদি তোমরা না জানো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমাদের জ্ঞান কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, যে কোনো কম্পিউটারকে সচল করতে হার্ডওয়্যারের পাশাপাশি আমাদের কিন্তু সফটওয়্যারেরও প্রয়োজন আছে। শুধু হার্ডওয়্যার দিয়েই যে তুমি তোমার কম্পিউটার চালাবে বিষয়টি কিন্তু এরকম নয়, তোমার সফটওয়্যারেরও কিন্তু প্রয়োজন হবে। একটু আগেই আমরা ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসরের কথা বলেছি, সেগুলো হচ্ছে কোনো না কোনো ধরনের যন্ত্রপাতি, ঠিক আছে, যেগুলোর কথা অলরেডি বলেছি, ইনপুট, আউটপুট ইত্যাদি। হ্যাঁ, সবই কিন্তু যন্ত্রপাতি। তো কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। যে যন্ত্রপাতিগুলো মূলত ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস হিসাবে ব্যবহার করছে সেগুলো কিন্তু সবগুলো অ্যাকচুয়ালি হার্ডওয়্যার। কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, সেগুলো প্রসেসরে গিয়ে প্রসেসরকে বিভিন্ন ধরনের কাজ করাতে পারে এবং সেগুলোকেই, এই যে কাজ করাচ্ছে যেগুলো, সেগুলোকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আমরা বিস্তারিত আরও পরবর্তীতে জানবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এরপর আমরা বলছি যে তাই যখন একটা কম্পিউটার দিয়ে জটিল হিসাব নিকাশ করা হয় তখন হিসাব নিকাশ করার জন্য সফটওয়্যার ব্যবহার করতে হয়, আবার যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার জন্য ভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হয়। মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী, তাই কখনো একজন মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয়। তারপরেও হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উদাহরণ দেওয়ার জন্য সহজ করে এভাবে বলা যায়, একটা শিশুর যখন জন্ম নেয় তখন সে শুধুমাত্র একটা হার্ডওয়্যার। একটা শিশু যখন জন্মগ্রহণ করছে
তখন সে কিছুই যেহেতু করতে পারে না, তখন সে একজন শুধুমাত্র সফটওয়্যারবিহীন হার্ডওয়্যার। কিন্তু শিশুটি যখন মানে পরিপূর্ণ হয়ে যায়, বয়স হয়, মানে তোমাদের মতো বয়সে যখন হয়ে যায়, তখন কি, তখন তোমাদের যেহেতু অনেক বিচার বুদ্ধি আছে, বিশ্লেষণ করার ক্ষমতা আছে, তখন কি সে তোমাদের মতো অনেক কাজ করতে পারে। তো বলা যেতে পারে তার হার্ডওয়্যারের অনেকগুলো সফটওয়্যার এখন ঢোকানো হয়েছে, তাই সে অনেক ধরনের কাজ করতে পারছে। বোঝাতে পারলাম? যখন জন্মগ্রহণ করছে শিশুটি, তখন জন্মগ্রহণের সাথে সাথে ওটা শুধুমাত্র একটা হার্ডওয়্যার। যেহেতু তোমরা যখন এই যে এই পর্যায়ে আছো, এখন কিন্তু অনেক কিছু জানো, বোঝো, শিখো, তাই না? অনেক কিছু করতে পারো। এই যে তুমি এখন কিছু করতে পারছো, জানতে পারছো, তাহলে অ্যাকচুয়ালি কি, এই যে তোমাদের মতো বয়সে যাওয়ার পর এই শিশুটাও অনেক কিছু করতে পারবে, জানতে পারবে। তাহলে কি, তখন তার বিভিন্ন ধরনের কাজ করার ক্ষমতা হলো। তাহলে ওই হার্ডওয়্যারের সাথে আরো বেশ কিছু সফটওয়্যার যুক্ত হয়েছে, যে তাকে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে। হার্ডওয়্যার সফটওয়্যারের সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি তো? আশা করি বুঝতে পেরেছি। আবার তোমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অপমান করা হয়। এটা কিন্তু আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। এরপরেও মানুষের যে মস্তিষ্ক, কিন্তু পৃথিবীর চমকপ্রদ এবং অসাধারণ একটা বিষয় হচ্ছে এই মানুষের মস্তিষ্ক। ঠিক আছে, যা হোক, এখন আসো, এই যে দলীয় কাজ আছে তোমাদের পৃষ্ঠা নম্বর 19-এ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দলীয় কাজটা আমরা এখন করে ফেলবো। তোমাদের এটার জন্য সময় দিয়ে দিচ্ছি আমি, অনলি 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমরা আমাদের এই দলীয় কাজ করে ফেলবো। তোমরা 4 জন করে একটি দল তৈরি করবে। শুরুতে একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, আরেকজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, অন্য দুজনের একজন হবে মেমোরি, অন্যজন হবে মানে প্রসেসর। তোমাদের যিনি সম্মানিত ফ্যাসিলিটেটর আছেন, আমাদের শিক্ষক, তিনি দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দিবেন, সে মেমোরিতে সেটি জানাবে, প্রসেসর মেমোরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটো যোগ করে আবার মেমোরিকে বলবে, আউটপুট মেমোরি থেকে সেটি জেনে নিয়ে শিক্ষককে ফেরত দেবেন। বিভিন্ন দল একই সাথে শুরু করবে, দেখা যাক কত দ্রুত তোমরা এই কাজটি করতে পারো। ঠিক আছে, সম্মানিত ফ্যাসিলিটেটর, দয়া করে তাদের এই যে কাজটি আছে, এই কাজটি আপনি সম্পাদন করুন এবং 5 মিনিট তাদের সময় দিন। 5 মিনিটের মধ্যে তারা এই কাজটি করে ফেলুক। সকলের জন্য শুভকামনা। তোমাদের 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমাদের 5 মিনিট সময় তোমরা এই কাজগুলো করে ফেলেছো। এসো দেখে নিয়ে আজকের ক্লাসে আমরা নতুন কি কি শিখলাম। আমরা দেখলাম বা শিখলাম সুপার কম্পিউটার সম্পর্কে জেনেছি, মেইন ফ্রেম কম্পিউটার সম্পর্কে, ট্যাবলেট পিসি এবং হার্ডওয়্যার, এই শব্দগুলো সম্পর্কে আমরা নতুন জেনেছি। 3টা প্রশ্নের আলোকে আমরা আমাদের সেশনের পর্যালোচনা সেরে ফেলি। আমরা জানি যে 3টা প্রশ্ন কি ধরনের থাকে। 3টা প্রশ্ন, প্রথমটি হচ্ছে আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে, সেশনের কোন কাজের জন্য তুমি নিজেকে নিজেই ধন্যবাদ দিতে চাও, এবং সেশন শেষে তোমার অনুভূতি কি। এটার উপর ভিত্তি করে তোমরা আজকের যেই সেশনের পর্যালোচনা সেটি সেরে ফেলে তোমরা তোমাদের ডায়েরিতে এটা লিখে ফেলবে এবং নিয়মিত সেটি চর্চা করবে বলে আমি মানে আশা করি। তোমাদের আগামী সেশনে কি কি ধরনের শিক্ষা উপকরণ প্রয়োজন, আইসিটি বই ও খাতা, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলম, এগুলোর প্রয়োজন হবে। এসো সেশনে রিভিউ সেরে ফেলি। চলো দেখে নেওয়া যাক কি কি আজকে সেশন থেকে বা আজকের ক্লাস থেকে শিখলাম। আমরা সেশনের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি, প্রথম অধ্যায়ে আমরা রিভিউ করেছি, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন প্রকার কম্পিউটার সম্পর্কে আমরা দেখেছি। কিভাবে কম্পিউটার কাজ করে সে সম্পর্কে কিন্তু আমরা জেনেছি খুব সংক্ষেপে। ইনপুট আউটপুট সম্পর্কে কিন্তু জেনেছি, ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে যাচ্ছি ইনশাল্লাহ। এরপরে আত্মপর্যালোচনার মাধ্যমে আজকের সেশন আমরা শেষ করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এতটুকুই। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি মোহাম্মদ নাইমুল কবির স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সেশনে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।